এই অন্তর্বর্তীকালীন পিকুলিয়ার অথর্ব সরকারের যে দম ফুরিয়ে আসছে, এটা আমি গত 6 মাস আগেই বলছি যে এটার দম যায় অবস্থা। এটা আইসিইউতে ভেন্টিলেশনে রেখে বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাত ইসলামী, এই দুই দল। এবং শেষ দিকে এসে জামাত ইসলামী সর্বোচ্চ লাইফ সাপোর্টে যা যা দেওয়া লাগে সেগুলো দিয়ে এই সরকারকে বাঁচিয়ে রেখেছে। আপনারা বলবেন যে আপনি অথর্ব এবং পিকুলিয়ার কেন বলছেন? অথর্ব হলে সরকার নিজেই বলেছে, এরা যে সব আদার ব্যাপারী জাহাজের খোঁজ নিতে এসছে এবং জাহাজের খোঁজ নিতে এসে জাহাজের চালানোর বদলে জাহাজের পার্টস পুর্স স্টিয়ারিং খুলে ফেলেছে অনেক আগে, আর পার্টস পুর্স ক্রু ড্রাইভার সব খুলে বিক্রি করে দিয়েছে ভাঙ্গারি দরে। বাংলাদেশে মূল্যবান যা যা আছে সব ভাঙ্গারি দরে আমেরিকার কাছে সোল্ড আউট। এবং কোথায় কি দিয়ে কি ম্যানেজ করতে হয়, এটার পুলিশ, এটার বিচার ব্যবস্থা সবকিছু ভজগটে লাগিয়েছে। এবং এটা পিকুলিয়ার হচ্ছে এরপরেও লাজ নাই, এরপরেও বলে যে তারা দেশ চালিয়েছে, তারা নাকি সংস্কার করেছে, তারা নাকি উল্লেখযোগ্য সংস্কার করেছে। বাংলাদেশের শকুনও হাসি এদের কাণ্ড কারখানা দেখে। এবং এরা যাওয়ার মুহূর্তে দেশটাকে একেবারে মানে ফুতুর বানিয়ে দেওয়ার জন্য যা যা চুক্তি সাব্যস্ত করা দরকার সেগুলো করছে। এটা যে দম ফুরিয়েছে, এটা যে মানে এখন যে কোনো মুহূর্তে খালি ইন্নালিল্লাহ বলা, এটা আমাদের বক্তব্য না, এটা বক্তব্য হচ্ছে এই যে বর্তমান যে দেশের থিঙ্ক ট্যাঙ্কদের মধ্যে অন্যতম, তা এই সরকারের অন্যতম ওয়েল উইশার যারা চেয়েছে একটা কিছু করো বাবা, জন্মে যেহেতু গেছো ভালো কিছু একটা করো, তাদের মধ্যে একজন দেবপ্রিয় ভট্টাচার্য। অন্তর্বর্তী সরকারের দম ফুরিয়ে গেছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল, ওনাদের দম ফুরিয়ে গেছে। রোববার সকালে রাজধানীর একটি হোটেলে অঙ্গীকার থেকে বাস্তবায়ন, রাজনৈতিক অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক জবাবদিহিতা শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি দেবপ্রিয় ভট্টাচার্য এসব কথা ছিল। অনুষ্ঠানের আয়োজক ছিল সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, সিজিএস, ভালো অর্গানাইজেশন। সেখানে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের যেটুকু সক্ষমতা, যেটুকু সম্ভাবনা তার শেষ সীমায় চলে গেছে। এখন ওনারা যেটা করতে পারেন তা হলো একটা ভালো নির্বাচন। সংখ্যালঘু সম্প্রদায়ের নির্বাচনে অংশগ্রহণের পেছনে বিদ্যমান বাধাগুলো চিহ্নিত করতে একটি জরিপ করে সিজিএস অনুষ্ঠানের জরিপের ফলাফল তুলে ধরা হয়। ইন্টারেস্টিং, দেশের 505 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে চালানো এই জরিপের ফলাফল বলছে 50% বেশি অংশগ্রহণকালে উদ্বিগ্ন এবং 25% বেশি উত্তরদাতা নিজেকে অনিরাপদ এবং চরম অনিরাপদ মনে করেন। ফলাফল প্রকাশের পর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রধান উপদেষ্টার কথার সঙ্গে কাজের সম্পর্ক নেই। এখন এতদিনে এসে বলছেন, দেশের মানুষ তো বুঝে গেছে সে যে কথাটা বলে। আমি সবসময় বলেছি, ডক্টর ইউনূস যখন কিছু একটা বলবে আপনারা ধরে নিবেন এর উল্টাটা ঘটবে। আচ্ছা, কাছের এবং কথার মিল নেই বলছেন দেবপ্রিয় ভট্টাচার্য যে তাদের কাজের সম্পর্কে। তিনি বলেন, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এক ছাতার নিচে থাকবে, কিন্তু ছাতা তো খুললই না, বৃষ্টি পড়ে যাচ্ছে। দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, তবে অংশগ্রহণমূলক করার সুযোগ এখনো আছে। তিনি বলেন, নারী হোক, অন্যান্য জনগোষ্ঠী হোক বা ভিন্ন মতের রাজনীতির মানুষ হোক, নির্বাচনে সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। সিপিডি বলেছে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক বলা যাবে না। আমি আরেকটা বিষয় আপনাদের একটু নজর দিয়ে বলি। আমি এর আগে সংখ্যালঘু বাংলাদেশের হিন্দু সম্প্রদায় কাকে ভোট দিবে তাদেরকে নিয়ে বলেছি যে এটা হচ্ছে একেবারে যুক্তি নির্ভর তথ্য, যে সংখ্যালঘু সম্প্রদায় তারা বিএনপিকে ভোট দিবে এবং কেন ভোট দিবে সেটা আমি আপনাদের ব্যাখ্যা করেছি। আমি শুধু একটু যোগ করতে চাই, আমি এটাও বলেছি যে সংখ্যালঘুরা বা সনাতন ধর্মাবলম্বীরা আওয়ামী লীগ সমর্থক, 80% আওয়ামী লীগ সমর্থক, ক্ষেত্র বিশেষে আরো বেশি। তাদের মধ্যে এবার যে ঘটনাটা ঘটবে, মানে যারা সেন্টারে যাবে, যারা ভোট সেন্টারে যাবে, তাদের সবাই ম্যাক্সিমাম, তাই ধরেন 95% বা 99% তারা বিএনপিকে ভোট দিবে। তবে এই জায়গায় সংখ্যালঘু পরিবারগুলো, এবং আমরা আমাদের আগের আলোচনাটা আমরা যখন উত্থাপন করেছি তারপর আমরা বেশ কিছু রেসপন্স পেয়েছি। যেটা বোঝা গেল সেটা হলো, ধরেন সংখ্যালঘু পরিবার একটা আছে 5 সদস্যের, 5 জন ভোটার, 5 সদস্য না 5 জন ভোটার। তারা যে স্ট্র্যাটেজিটা করবে সেটা হচ্ছে 5 জনের মধ্যে হয়তো 2 জন সেন্টারে যাবে ভোট দিতে, ওই যে অনিরাপদ বোধ করে নিরাপদ বোধ করার জন্য, যেন তারা টার্গেট না হয়ে যায়। 5 জনের 5 জনই না গেলে ধরে নিবে এরা তো এখনো আওয়ামী লীগ, এরা ফেসিবাদ, তখন ভবিষ্যতে তাদের মূল্য দিতে হতে পারে। সেই জন্য 5 জন থেকে 2 জন তারা সেন্টারে যাবে ভোট দিবে। অনেক ক্ষেত্রে সেন্টারে যাবে না, এটা এই নিরুৎসাহীর ভোটে, আওয়ামী লীগ না থাকার ভোটে এটাও সংখ্যালঘুরা করবে। তবে যারা সেন্টারে যাবে
সেই অংশটার ম্যাক্সিমামই তারা বিএনপিকে ভোট দিবে। আরেকটা হলো ভয় ভীতির বিষয়টা এখানে জরুরি এই জায়গাটায়, যে তাদের ভিতরে ভয় ভীতি এটাই যে তারা যে ভোট দিবে বিএনপিকে, যদি জামাত ক্ষমতায় চলে আসে তখন তাদের কি হবে, এই দুশ্চিন্তাটা তাদের মধ্যে আছে। অনেকেই প্রশ্ন করেছেন যে পয়সা, জামাতের 2000 কোটি টাকার বাজেট, সেই বাজেট কি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে কোনো প্রভাব ফেলবে কিনা। এই জায়গাটায় আমি স্পষ্ট যেটা মনে করি সেটা হলো যে পয়সা দিয়ে অন্যান্য সম্প্রদায়ের মানুষের ভোট কেনা যাবে, ইভেন মুসলমানদের মধ্যে ভোট কেনা যাবে, ইভেন আদিবাসীদের মধ্যে, আদিবাসী আমাদের যত জাতিগোষ্ঠী আছে তাদের ভোট কেনা যাবে, বাট সরকারের দম ফুরিয়ে গেছে। সম্ভব হয় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।